আইটি দপ্তর নতুন করে স্টার্টআপ নীতি নিতে চলেছে। 2019 সালে যে আইটি 3টি চালু করা হয়েছিল তার মেয়াদ ছিল 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত। যাদের মধ্যে উদ্ভাবনী চিন্তাভাবনা রয়েছে, নতুন কিছু করার, তাদেরকে স্টার্টআপের সাথে যুক্ত করার জন্য এই নীতি নেওয়া হয়েছিল। তার মধ্যে 26টি আইটি ভিত্তিক স্টার্টআপ নথিভুক্ত ছিল। এই স্টার্টআপগুলিতে 130 জনের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। 26টি আইটি ভিত্তিক স্টার্টআপের বাইরেও আরো 101টি স্টার্টআপ রয়েছে। স্টার্টআপ নীতির মাধ্যমে এই স্টার্টআপগুলিকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা রয়েছে। 24 জানুয়ারি প্রজ্ঞা ভবনে নয়া স্টার্টআপ নীতির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা উপস্থিত থাকবে। বাজেটে 50 কোটি টাকার সংস্থান রাখা হয়েছে স্টার্টআপের জন্য। সরকারের লক্ষ্য 200 স্টার্টআপ করা, তাহলে প্রায় 2000 লোকের কর্মসংস্থানের সুযোগ হবে। স্টার্টআপগুলি চালু করার জন্য প্রতি মাসে 20,000 টাকা করে দেওয়া হবে আইটি দপ্তর থেকে। মহিলাদের 10% টাকা আরো বেশি দেওয়া হবে। দিব্যাঙ্গদের 20,000 টাকার সাথে আরো 20% টাকা বেশি দেওয়া হবে। বুধবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এমনটা জানান মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সাথে উপস্থিত ছিলেন আইটি দপ্তরের সচিব ও অধিকর্তা। রাজ্যের যে একটা এই সম্পর্কিত যুক্ত রাজ্যের উদ্ভাবনী সমস্ত ছেলে মেয়েদের, বিশেষ করে কলেজের ফাইনাল ইয়ার স্টুডেন্টস, এরাও থাকবে সেই আমাদের 24 তারিখে। এছাড়াও যাদের মধ্যে করার মতো এটার মধ্যে যুক্ত হলে এর মতো অনেক সুযোগ সরকার দেবে। আমাদের কাছে 50 কোটি টাকা অলরেডি আমাদের এই সম্পর্কিত বাজেট আমার কাছে আছে, আমাদের স্যাংশন হয়েছে।